নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বাংলায় ২৬-এর ভোটের ডঙ্কা বেজে গেছে অনেক আগেই। লড়াই হচ্ছে, তবে তৃণমূল, সিপিএম, বিজেপি নয়, কংগ্রেসকে বাদ দিয়ে রাজনীতির চর্চা করা একেবারেই মূল্যহীন। কংগ্রেসকে বাদ দিয়ে চলা যাবে না, কারণ বিরোধী বৈচিত্র্য আনতে বাজি অধীর, মৌসাম, ভিক্টর, শুভঙ্কররা। কংগ্রেসের লক্ষ্য 10 আসন। শুভেন্দু এবার জিতে এলেও অধীরের মতো মুখ বিধানসভায় থাকলেও বিরোধী দল হিসাবে একা প্রচারের আলো কেড়ে নিতে পারবে না। তাতে কংগ্রেস দল আবার প্রাসঙ্গিক হবে। সমীক্ষায় আসছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূমের মতো জেলাগুলিকে ফোকাস করে নামার সিদ্ধান্ত হয়। বঙ্গে একা লড়াইয়ের ঘোষণার সঙ্গে সঙ্গে এআইসিসির প্রদেশ নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছিল মূল শত্রু ভারতীয় জনতা পার্টি, আর সেই লক্ষ্যেই বিধানসভার অলিন্দেও হিসাব কষে ফেলা হয়। কোথায় ভালো লড়াই দিয়ে আসন জয় সম্ভব, তারও রিপোর্ট নেতৃত্বের দাবি। সেই রিপোর্ট ভিত্তি করে 10 থেকে 12 আসন পাওয়ার জায়গা রয়েছে কংগ্রেসের। সেই অনুযায়ী তৈরি হয়েছে রিপোর্টও। 5 বছরে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারের আলোয় উঠে এসেছিলেন। অভব্য আচরণের জন্য অভিযোগের বারবার সাসপেন্ড হতে হয়েছিল তাকে। অভিযোগ কারণ যাই হোক, তাতে বিজেপির রাজনৈতিক লাভও হয়েছে। এই বিষয়টিকে মাথায় রাখার পাশাপাশি বিধানসভায় দলের শূন্য গেরো কাটাতে বাংলায় নির্দিষ্ট কয়েকটি আসনকেই টার্গেট করে এগোতে চাইছে এআইসিসি প্রদেশ কংগ্রেস। তখনই জানানো হয় সর্বশক্তিতে একলা লড়াইয়ে 294 আসনের প্রার্থী দেওয়া হবে। দলের সব সিনিয়র এবং শক্তিশালী নেতৃত্ব লড়াইয়ে নামবেন। তাতে ভোট শতাংশ তো বটেই, আসন জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হবে। মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, মালতীপুর, শ্রীরামপুর, বালিগঞ্জ, এই কেন্দ্র ধরে ধরে নজর রাখছে। যদিও একাংশের দাবি এই কেন্দ্রগুলি 10টি আসন না হলে অন্তত 3 থেকে 4টি আসন নিশ্চিত জয় পাবে কংগ্রেস। তখনই ঠিক হয় অধীর চৌধুরী, মৌসাম নূর, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, আলী ইমরান, রামজ অর্থাৎ ভিক্টরদের মতো প্রাক্তন সাংসদ, বিধায়ক সহ দলের সম্ভাবনাময় নেতৃত্ব বটেই। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, মোহিত সেনগুপ্ত, অমল ভট্টাচার্য, মিল্টন রশিদের মতো পরিচিত মুখ অতীতে লড়াই দিয়ে দলকে ভালো জায়গায় এনেছিলেন। এমনকি প্রাক্তন আরও একাধিক বিধায়ককে লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে। কিন্তু এই লড়াইটা লড়তেই হবে। মরণ বাঁচনের লড়াই, অস্তিত্ব সংকটের লড়াই, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। শূন্য গেরোর যে অভিশাপ কংগ্রেসের ঘাড়ে যে লেগেছে, প্রদেশ কংগ্রেসের গায়ে লেগেছে, সেই অভিশাপকে মুছে ফেলতে হবে। যদিও অধীর চৌধুরীর শিবির আবার সেক্ষেত্রে প্রাক্তন সাংসদের সেই লড়াইয়ে এগিয়ে রেখেছে। তাতে শুভেন্দু এবার জিতে এলেও অধীরের মতো মুখ বিধানসভায় থাকলে বিরোধী দল হিসাবে একাই কিন্তু প্রচারের আলো নিয়ে আসতে পারেন। তাতে কংগ্রেসের দল আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে, একথা বলার অস্বীকার করার জায়গা নেই। আরও একাধিক মত রয়েছে, কারণ অধীর, মৌসাম, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, ভিক্টর, তাদের মতো মুখ বিধানসভায় থাকলে রাজ্য বিরোধী রাজনীতির গৈগীকরণ অর্থাৎ গৈরীকরণ রোখা যাবে।
বিধানসভার অলিন্দে একঘেয়ে অযৌক্তিক বিরোধিতাও বন্ধ হবে। রাজনীতির বৈচিত্র্যে কংগ্রেসও খাতা খুলবে, বিরোধিতাও স্বাদ পাবে, বিরোধীরাও স্বাদ পাবে। তবে প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতা বলছেন, দিল্লির কাছে যে 10 থেকে 12 আসনের রিপোর্ট গিয়েছে তা চট করে মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে বড়জোর 5 আসনের দাবি মেনে দেওয়া যেতে পারত। আর তার বেশি আসনে জয়ের সম্ভাবনা যদি তৈরি হয়, তাতে উল্টে বিজেপির লাভ হয়ে যাবে না তো? এই নেতার আরও দাবি করেছে সেক্ষেত্রে আরও বেশি আসন পেয়ে বিরোধী দল হিসাবে বড় জয় পেতে পারে গেরুয়া শিবির। তবে সেই অংশের মতামত তো আছে। তবে অনেকেই মনে করছেন কংগ্রেস শক্তির একটা বড় অংশ সংখ্যালঘু ভোট, আর সেই ভোট ভাগ হয়ে গেলে লাভ হবে আলটিমেট বিজেপিরই, কারণ এর একটা বড় অংশের সমর্থক তৃণমূলের ভোট রয়েছে, আর আরেকটি অংশ সামান্য হলেও বাম সমর্থক। এখন দেখার বিষয় কংগ্রেসের প্রাসঙ্গিক হবার এই চেষ্টা কতটা দাগ ফেলতে পারে বঙ্গ রাজনীতিতে। শুভেন্দু অধিকারীরা তারা মনে করছেন তারাই 177টি আসন পাবে। তৃণমূল কংগ্রেস মনে করছে তারাও প্রায় 200-র কাছাকাছি আসন পেতে পারে। বামেরাও টার্গেট নিয়েছে অ্যাটলিস্ট 5টা আসন যাতে ছিনিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয়। ভারতবর্ষে যতগুলি জাতীয় সংবাদ মাধ্যম রয়েছে কোথাও কিন্তু বিজেপিকে 1 নম্বরে দেয়নি। বারবার যত রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রতিটা জায়গায় একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন। কিন্তু বিজেপির পরিবর্তনের কথা কেউ প্রকাশ্যে বলেনি, কারণ বাংলার মানুষের যে নয়নের মণি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলায় কংগ্রেসের আধিপত্য সেই 70 সাল থেকে আমরা দেখে আসছি। 70-এর পর থেকে শুধু নয়, তারও আগে থেকে বলা যেতে পারে। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই কংগ্রেস, পরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায়, কিন্তু তারপরে কংগ্রেস আর ফিরে আসতে পারেনি। কিন্তু 2016 সালে বাম কংগ্রেসের জোটের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভায় তারা এসেছিল, এবং আমরা দেখেছি বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে বাম কংগ্রেসের সেই যে যৌথ প্রয়াস রাজ্য বিধানসভা অবশ্যই মনে রাখবে। কারণ ইউপিএ 1, ইউপিএ 2 এর দ্বিতীয় পর্বে বামেদের সাথে কংগ্রেসের একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়, কিন্তু তখনও তারা দোস্তি ছিল। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে সেখানে দোস্তি ভুলে তারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। লড়াই হবে, তবে কংগ্রেস যে শূন্য গেরো কাটিয়ে তারাও যে বিধানসভায় পা রাখছে এ কথা বলার অপেক্ষা রাখে না। 2টো আসন তো একেবারে নিশ্চিত করে বলা যেতে পারে। বহরমপুর, মালতীপুর রয়েছে, শ্রীরামপুর প্রদেশ কংগ্রেস সভাপতি, বালিগঞ্জে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। তাই কংগ্রেসকে বাদ দিয়ে বিধানসভা নির্বাচনে যাওয়া এটা একেবারে নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। তাই বিধানসভা ভোট তো হবেই, বিধানসভা ভোটে কংগ্রেস যে ফিরে আসছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। আজকের রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে পাঠান, এবং শুধু তাই নয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।